হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি একটা নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। সবাই তো আলু ভাজা আমরা খাই, কিন্তু এটা একদম আলাদা আর পুরো টেস্টি মশলাদার আলু ভাজা। বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করবে। আর কেমনভাবে আমি বানাচ্ছি অবশ্যই আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি 3টে আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে তারপরে দেখো আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। সবকটা আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আমি আলুটা ভালো করে আবার ধুয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি আলুটাকে কেটে নিলাম। আর কেমনভাবে কেটেছি তোমরা তো দেখে বুঝতেই পারছো। আবার আলুটাকে একটু ধুয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি আলুতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দেখো বন্ধুরা, হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, লঙ্কাটা আর হলুদটা দিয়ে আলুটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। তারপরে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। একটা কড়াই বসিয়ে দেখো, এবার এতে আমি কড়াইটা গরম হয়ে যাবার পরে ওতে তেলটা দিয়ে একটু ভালো করে গরম করে নিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তাতে আলুগুলো এবার দিয়ে ভালো করে এবার নাড়বো। দেখো, হালকা হাতে কিন্তু আলুগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ছাড়াই নাড়বো। কারণ আলুটা তো মোটামুটি তাপের মধ্যেই কিন্তু হচ্ছে। আঁচটা খুব বেশি কিন্তু জোর দেইনি গ্যাসটা। দেখো, মাঝেই কিন্তু এটাকে নাড়তে হবে, কারণ এই আলু ভাজাটা একটু মচমচে মতো হবে। আলু ভাজাটা আমার হয়ে এসছে। এতে যে অতিরিক্ত তেলটা ছিল সেই তেলটা আমি তুলে নিয়ে তাতে দেখো গোলমরিচের গুঁড়ো দিলাম। আর এতে কিন্তু আমি নুনটা দিয়েছি, এটা দেখাতে ভুলে গেছি, কিছু মনে করো না। পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে। আর জিরের গুঁড়ো দিলাম। আর হালকা করে আবার আমি একটু ঝাল দিয়ে দেব, কারণ এটা তো একটু ঝাল মশলাদার। যে যেরকম পরিমাণে ঝাল খাবে সে সেরকম পরিমাণে অবশ্যই ঝালটা দেবে। দেখো, সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে আবার একটু নেড়ে নেব। আর তার সাথে কাসুরি মেথি দিয়েছি, দিতেও পারো নাও দিতে পারো। আমার বেশ কাসুরি মেথিটা দিলে ভালো লাগে সেন্টটা, তাই দিয়েছি। দেখো, খুব সুন্দর কিন্তু মশলাদার। আর ভাতের সাথে এইরকম যদি একটু আলু ভাজা আর ডাল হয় না, খুব সুন্দর খেতে লাগে নিরামিষ দিনে বিশেষ করে। দেখো, আর আমি লাস্টে একটু পোস্ত দিয়ে দেব। আলু ভাজা পোস্ত খেতে তো কার না ভালো লাগে, তাই আমি একটু শেষে একটু পোস্তও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা দেখে তোমরা তো বুঝতেই পারছো কতটা মজাদার হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধু আছো আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবে। তোমাদের এমন ভালোবাসা পেয়ে আমি আরও এগিয়ে যেতে চাই।
দেখো বন্ধুরা, আমার পুরো কমপ্লিট মশলাদার পোস্ত আলু ভাজা। বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ করলাম। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর সবাই সবাইয়ের পাশে থেকো। আজকের মতো বন্ধুরা টাটা।